বৃহস্পতিবার আইপ্যাকে ইডির অভিযান তাগিরে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড এবং জানিয়ে সরগরম রাজনীতি। আর সেই আইপ্যাকে ইডির অভিযানে বাধার অভিযোগ, সুপ্রিম কোর্টে জোড়া মামলা ইডির। সুপ্রিম কোর্টে রাজ্যের বিরুদ্ধে মামলা ইডির, পুলিশ কর্তাদের বিরুদ্ধে মামলা 3 ইডি অফিসারের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব। অর্ণব, ইডি ঠিক কি বলছে এই মামলায়, ইডির বক্তব্য ঠিক কি? দেখো, ইডি সুপ্রিম কোর্টে যে আবেদন করেছে তাতে সরাসরি এনফোর্সমেন্ট ডিরেক্টর অ্যাজ এ বডি অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সি অর্থাৎ ইডির তরফে এইভাবে একটি মামলা করা হয়েছে রাজ্যের বিরুদ্ধে। অন্য একটি মামলা ইডির 3 অফিসার তারা এই মামলা দায়ের করেছেন, যারা কাজে বাধা পেয়েছেন, অভিযান চালাতে বাধা পেয়েছেন, তারা মামলা করেছেন। মূলত কলকাতা হাইকোর্টে যে মামলা এবং সুপ্রিম কোর্টের মামলার মধ্যে অনুরূপ অনেক জায়গায় মিল থাকলেও কয়েকটি নির্দিষ্ট পার্থক্য রয়েছে। যেমন সিবিআই তদন্ত কলকাতা হাইকোর্টে চাইছিল, সুপ্রিম কোর্টে তারা চাইলো এবং রক্ষা কবচে চাইলো, কিন্তু কিভাবে বাধার সম্মুখীন তাদের হতে হয়েছে, অর্থাৎ এই ইডি অফিসারদের এই আইপ্যাকের অফিস এবং তাদের কর্ণধারের বাড়িতে অভিযানে গিয়ে, সেটাই ছত্রে ছত্রে পিটিশনে তুলে ধরা হয়েছে ইডির তরফে। এবং এক্ষেত্রে পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ আনা হয়েছে এবং সেক্ষেত্রে পুলিশের বিভিন্ন কর্তার নাম বিবাদী হিসেবে মামলায় রেখে তাদের বিরুদ্ধে ইডি অফিসাররা মামলা করেছেন। অর্থাৎ ইডি তারা তাদের যুক্তি যে তারা পিএমএলএ আইনে কাজ করেন, তদন্ত করেন এবং এক্ষেত্রে সংবিধান তাদের সেই স্বীকৃতি দিয়েছে। ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের আন্ডারে তারা কাজ করেন, কিন্তু যেভাবে তাদের অভিযানে বাধা দেওয়া হচ্ছে তাতে ইডির এই রাজ্যে অভিযান কতটা আইনসঙ্গত তার বৈধতা নিয়ে কার্যত প্রশ্ন তুলে দেওয়া হচ্ছে। যেক্ষেত্রে বিভিন্ন পুলিশ কর্তারা দাঁড়িয়ে থেকে যেভাবে ইডির কাজে বাধা দিচ্ছে সেই বিষয়টা নিয়ে তারা সুপ্রিম কোর্টের কড়া নেড়েছে এবং সুপ্রিম কোর্টের ইশারা তারা চাইছে বা সেখান থেকে নির্দেশ বা পর্যবেক্ষণ তারা চাইছে। অর্থাৎ ইডি ভবিষ্যতে পশ্চিমবঙ্গের অভিযান চালাতে পারবে কিনা, কয়লা মামলা চালাতে পারবে কিনা, কারণ তৃণমূল কংগ্রেস হাইকোর্টের মামলায় স্পষ্টভাবে তাদের মামলার মাধ্যমে অভিযোগ জানিয়েছে যে তাদের পার্টি সংগঠনের কাজে যুক্ত একটি সংস্থা, যেখানে পার্টির গোপন নথি ছিল, সেই নথি হাতিয়েছে ইডি এবং এক্ষেত্রে ইডির এই অভিযানটা আইনসঙ্গত নয়। এই অভিযানটাকে অবৈধ ঘোষণা করে কলকাতা হাইকোর্ট। এই অবস্থায় ইডির অভিযান যদি অবৈধ ঘোষণা করতে হয় তাদের যুক্তি, সেক্ষেত্রে আগামী দিনে একটা সংকটের মুখোমুখি তারা হবে। তাই সুপ্রিম কোর্টের দ্বারস্থ তারা হয়েছে। একেবারে দেশে ইডি যেভাবে কাজ করে একই রকম ভাবে এ রাজ্যে কাজ করতে তারা পারবে কিনা, ইডির অফিসারদের বিরুদ্ধে কোন রকম মামলা হয়ে থাকলে সেই মামলার মুখ বন্ধ করা হোক, ইডি অফিসারদের রক্ষা কবচ দেওয়া হোক, সিবিআই তদন্ত জারি করা হোক। কারণ দুটো পিও ছিল, একটি কলকাতা পুলিশ এলাকা লাউডন স্ট্রিট এবং অন্যটি বিধাননগর পুলিশের সেক্টর 5-এর যে অফিস। এই দুটি জায়গার ক্ষেত্রে একাধিক অভিযোগ এসছে বলে তাদের কানে এসছে। সেক্ষেত্রে তাদের জন্য রক্ষা কবচ দেওয়া হয়, কারণ বকটুয়ের ঘটনাতে সিবিআই অফিসারদের যেভাবে রাজ্য পুলিশের তদন্তের মুখোমুখি হতে হয়েছে, এরপরে তারাও সিঁদুরে মেঘ দেখছে যে তাদের রক্ষা কবচে এই মামলা চাওয়া হয়েছে। একই সঙ্গে তারা অভিযানে গিয়েছিলেন, কোনো নথি তারা সেখান থেকে বাজেয়াপ্ত করতে পারেননি। নথি পুলিশের অতি সক্রিয়তা সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। সেই নথি তাদের হাতে যাতে ফেরত দেওয়া হয় সেই আবেদনও সুপ্রিম কোর্টের তরফে করা হয়েছে। কালকে, আজ আর নয়, কালকে সুপ্রিম কোর্টে বিষয়টির দৃষ্টি আকর্ষণ করে হয়তো শুনানির জন্য দরবার করা হবে এবং সেক্ষেত্রে সলিসিটর জেনারেলের অফিস থেকে পুরো বিষয়টি এই মুহূর্তে দেখভাল করছে এবং হয়তো তিনি বা অন্য কোনো অতিরিক্ত সলিসিটর জেনারেল এই মামলার দৃষ্টি আকর্ষণ করবেন কালই, এমনটাই সূত্রের খবর। ধন্যবাদ অর্ণব। উল্টা চোর কোতোয়াল কোডাটে, মানে ইডি এসছিল চুরি করতে, সেই চুরি আটকে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইডির কর্তারা এসছিল তৃণমূলের ইন্টারনাল ডেটা চুরি করতে, মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ায় তারা ভয় পেয়ে গিয়ে পালিয়ে যায় কার্যত। ইডি যদি সৎসাহস থাকতো তাহলে ইডি সেদিনকে মমতা ব্যানার্জির হাতে ভয় পেয়ে ফাইলটা তুলে দিল কেন? কারণ তারাও জানেন তাদের চুরি রঙ্গে হাতও পাকড়া গেয়া। ভারতের একটা গুরুত্বপূর্ণ সংস্থা খ্যাতি ছিল, যার একটা বিশ্বাসযোগ্যতা ছিল, সেই সংস্থাকে দিয়ে যদি চুরি করতে পাঠানো হয় সেই সংস্থাটার বিশ্বাসযোগ্যতার মূলেই কুঠারাঘাত ফেলা হয়।